নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা পুলিশ। এমন ভাবে মৃত্যুদণ্ড দিতে হবে যেন সবাই ভয় পায়। বালিশের তলা ইয়ের সাথে মোবাইল ক্যামেরা সেট করে থুইয়া ওই ভিডিওটা করছে, করার পর ওই ভিডিওটা আমাকে দেখাইছে। মরার আগে ওর ভাইয়ের ফোনে এটা মনে করেন ট্রান্সফার করে দিয়েও মরছে। রংপুরের মতো জায়গায় শ্বশুর নাকি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটা দিনের পর দিন নির্যাতন সহ্য করতে না পারে লাস্টে ফাঁসি টানছে। এর আগেও নাকি সে অনেককে জানানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তার ওই কথাটাকে গুরুত্ব দেয়নি। এমনকি সে আশেপাশে কিছু মানুষকেও জানিয়েছে, তার নিজের আত্মীয় স্বজনদেরকেও একটু করে জানাইছে, তাও কেউ সেভাবে মুখ খুলে নাই। আজকে মেয়েটা মরে যাওয়ার পর সবাই আসলে মুখ খুলতেছে, কিন্তু আসলে এখন এসব করে কি লাভ? দেখেন, সে হয়তো সহ্য করতে না পারে মরে গেছে জন্য আজকে সবাই জানতে পারতেছে, কিন্তু এরকম আসলে ঘরে ঘরে অনেক বউ নির্যাতন হচ্ছে। আজ যদি সে মারা না যেত, আত্মহত্যা না করতো, হয়তো এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতো না, বা এভাবে বছরের পর বছর আবার চলে যেত, কেউ প্রতিবাদ করতো না, এমনকি মেয়েটাও লজ্জার কারণে বলতে পারতো না। আসলে লজ্জা পাওয়ারই কথা। আমরা লোকজন এমন একটা পরিস্থিতি তৈরি করি মেয়েদের ক্ষেত্রে যে দোষ জারি হোক, সবসময় দোষটা মেয়েদেরকে দেওয়া হয়। চরিত্র কখনোই ছেলেদের খারাপ হয় না, সবসময় মেয়েদেরকেই দোষারোপ করা হয়। আসলে এই লজ্জায় মেয়েটা কাউকে বলতে পারে নাই, সেভাবে কোনো স্টেপ নিতে পারেনি। আর আমরা তো আজকাল আইনি বিষয়ে তেমন ভাবে কাউকে সতর্ক করি না। আর আইনি বিষয় বলতে কি, আজকাল আমরা এত বেশি মেয়েরা ভয়ে থাকি যে আমরা কিছু বলার আগে ছেলেরা আমাদেরকে দমায় দিবে, এমন একটা ভয় আর কি। আসলে পরিবেশটাই এমন হয়ে গেছে, পরিবেশটাই আসলে আমাদেরকে এমনটা ভাবতে বাধ্য করে। মানে নিজের সাথে হওয়া অন্যায়। শোনেন, আজকে ওই মেয়েটা আত্মহত্যা করছে, কাল দেখবেন আরেকজন মারা যাবে। রংপুরে কিন্তু এরকম শ্বশুরের হাতে নির্যাতিত এর আগে অনেক কয়েকজন হয়েছে, এখনো হচ্ছে। রংপুর বিভাগের এমন অনেক মানুষ, শুধু রংপুর বিভাগ না, সারা বাংলাদেশে এমন অনেক অনেক মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু কেউ আসলে লোক লজ্জার কারণে বলতে পারছে। আমরা সবাই চাই এটার একটা সুষ্ঠু বিচার হোক, সবারই উচিত এটার বিরুদ্ধে কথা বলা, অবশ্যই কোনো ভালো স্টেপ নেওয়া। আর তাকে তো একদমই সেরকম শাস্তি দেওয়া উচিত যাতে অন্যান্য ধর্ষকরা ভয় পায় তার শাস্তি দেখে। সবাই যেন দোয়া করে এরকম মৃত্যু কারণ না হোক। মৃত্যুদণ্ড তো দিতেই হবে, এমন ভাবে মৃত্যুদণ্ড দিতে হবে যেন সবাই ভয় পায়। সবসময় আসলে মেয়েদের সাথে এমনটা কেন হবে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে এই লোকের বিরুদ্ধে শাস্তি কামনা করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।